এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের এক নতুন রেসিপি বানিয়ে দেখাবো চিকেনের। দেখো, দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু দারুণ হয়। ভাত রুটি দিয়ে এটা দারুণ খেতে লাগে। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবার চিকেন 3 থেকে 4 পিস চিকেন হলেই এটা বানানো যায়। চিকেনগুলো কিমা করে কেটে 20 মিনিট ভিনিগার জলে ভিজিয়ে রেখেছি। তারপরে জল ঝরিয়ে লবণ হলুদ একটু তেল দিয়ে রেখে দিয়েছি। এবার গরম তেলে একটা পেঁয়াজ কুচি, আদা রসুন কুড়ে 1 চামচ দিলাম আর হাফ টমেটো দিলাম। এটাকে বেশ সুন্দর করে একটু ভেজে নেব পরিমাণ মতো লবণ হলুদ আর 1 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে। এটা যখন ভেজে নেব, আদা রসুনের কাঁচাটা গন্ধ ছেড়ে গেলে তখন সেই মাখিয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেব। দিয়ে সুন্দর করে মশলার সাথে এটাকে কষিয়ে নেব। বাড়িতে প্রায় যখন চিকেন হয়, তার থেকে যদি তুমি 3-4 পিস তুলে আলাদা করে রেখে দাও, পরে এই রেসিপিটা বানালে বাড়ির সবার জন্য এটা হয়ে যাবে। এবার একটা হাফ আলু কেটে দিলাম গোটা করে, দিয়ে সুন্দর করে চিকেনের সাথে এটাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে একটু ঢেকে ঢেকে আমি 10 মিনিট মতো রান্না করে নেব। 10 মিনিট পর এসে আমি ভালো করে এগুলোকে আরও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার কটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, সেটাকে দিয়ে দেব। দিয়ে আবার একটু মিশিয়ে ঢেকে ঢেকে এটাকে রান্না করে নেব যতক্ষণ আলু আর চিকেনটা পুরোপুরি সিদ্ধ না হয়। চিকেন থেকে দেখো তেল বার হয়েছে, মানে চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে, আলুটাও প্রায় সিদ্ধ হয়ে এসছে। এইভাবে সুন্দর করে চিকেনটাকে আমি ভালো করে ভেজে নেব। আমি এই চিকেনটা রান্না করতে আমার ঠিক 15 মিনিট সময় লেগেছে। ভাজা ভাজা হয়ে গেছে, লবণ ঝাল চেখে এইবার দেব একটা দারুণ মশলা, চিকেন কারি মশলা দিয়ে মিশিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের চিকেন কিমা।